আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের কোনো রেসপন্স পাচ্ছি না, তাই আমি ভালো AIA ফাইল দিতে আপনাদের প্রতি সচেষ্ট নয়। সো আপনারা অনেকেই রয়েছেন যারা আমার ভিডিওগুলো দেখেন, ভিডিওতে একটি লাইকও দেন না, কমেন্টও করেন না এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করেন না। আপনি একটু সাবস্ক্রাইব করে দেখেন, তাহলে দেখবেন আমি কত ভালো ভালো AIA ফাইল আপনাদের ইনকাম করার যে সোর্সটা রয়েছে সেই মূল সোর্সটার AIA ফাইল আমি আপনাদের জন্য নিয়ে আসবো। সো আজকেও আমি একটি AIA ফাইল নিয়ে আসছি। তার আগে বলতে চাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, একটু হলেও সাবস্ক্রাইব করবেন। যখন এই চ্যানেলে যদি 1 মাসের ভিতরে 1000 সাবস্ক্রাইবার যখন পূরণ হয়ে যায় যদি, তাহলে দেখবেন একটি 60,000 টাকা দামের একটি অ্যাপসের AIA ফাইল আপনাদের সাথে শেয়ার করব। মানে অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে তৈরি করা একটি অ্যাপস শেয়ার করব, যেটি আমি আপনাদের 10 জনের মধ্যে গিভিউ করব এবং 10 জনকে এই অ্যাপসটি আমি তৈরি করে দিব। সো অবশ্যই আপনারা এই 1 মাসের ভিতরে সাবস্ক্রাইব পূরণ করার জন্য এই ভিডিওটি শেয়ার করুন। সো ভিউয়ার্স, আজকে যে AIA ফাইলটি আপনাদের সাথে শেয়ার করব সেটি অ্যাডমুভের পলিসির নিয়মের ভিতরে। সো এই AIA ফাইলটি আপনার অ্যাডমুভ সাসপেন্ড করবে না। আর এই AIA ফাইলটিতে আপনি যদি দেখেন তাহলে বুঝবেন এটি কত ভালো AIA ফাইল, এবং এটাতে কম অ্যাড বসানো হয়েছে। পার স্ক্রিনে এই একটি অ্যাড বসানো হয়েছে, যাতে কি আপনার ইমপ্রেশনটা বেশি হবে এবং আপনার CPCটা বেশি বেড়ে থাকবে। সো আজকের ভিডিওতে আমি সেই AIA ফাইলটি আপনাদের সাথে শেয়ার করব। AIA ফাইলটি নেওয়ার জন্য এই ভিডিওটি A to Z লাস্ট দেখুন। ভিডিওর মাঝখানে আমি এই AIA ফাইলটি কীভাবে নেবেন সেটা দেখিয়ে দিব। আশা করছি আপনারা এই ভিডিওটি ফুল দেখবেন। আপনাদের সাথে আছি আমি আবিদ, আপনারা দেখছেন দ্য NETiN। চলুন আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো আমি এখন কডুলারে চলে যাচ্ছি। যাওয়ার পর সেখানে আপনাদেরকে এই AIA ফাইলটি ইম্পোর্ট করে আপনাদেরকে এডিট করাটা আমি চলে আসছি creator.kodular.io তে। সো আপনিও এরকমভাবে kodular.io দিয়ে এই AIA ফাইলটি এডিট করতে পারবেন। সো আমি অলরেডি ইম্পোর্ট করে নিয়েছি, এখানে আসবে, দেখতে পাচ্ছেন এখানে আসছে। সো এটির নাম হেভেন আর্নিং। মূলত এটি আমার নামই আর অন্য কোথা থেকে আনছি। সো আপনাদেরকে দেওয়ার জন্য, যেহেতু ভালো একটি AIA ফাইল, সো আপনাদেরকে দিছি। সো আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি নিজে আপনাদের জন্য AIA ফাইল তৈরি করব, তারপর আপনাদেরকে দিব। সো আপনারা অবশ্যই যদি একটু রেসপন্স দেন তাহলে অবশ্যই আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। সো আমার নেটওয়ার্ক কানেকশনটা একটু স্লো। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন স্ক্রিনটি চলে আসছে। আপনি যদি স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে কিছু এলোমেলো রয়েছে। সো এগুলো আপনার যখন অ্যাপসটি বিল্ড করবেন তখন এই মেলোগুলো চলে যাবে। সো আপনি যখন অ্যাপসটি এই ইনপুট করবেন প্রথমে আপনাদের ফার্স্ট স্ক্রিনটা চলে আসবে। সো আপনি যা করবেন, এখানে নিচের দিকে পেয়ে যাবেন Firebase DB1 অ্যান্ড Firebase DB2। সো আপনি যা করবেন, Firebase DB1 এর উপরে ক্লিক করে এখান থেকে আপনার Firebase URLটি নিয়ে এনে এখানে পেস্ট করে দিবেন। এখানে জাস্ট এইভাবে সবগুলা মার্ক করবেন। মার্ক করার পর এই পেস্ট বাটনে ক্লিক করে দিবেন, তাহলে এটি পেস্ট হয়ে যাবে। সো এইভাবে মূলত আপনি এখানে এটা থেকে পেস্ট করে দিবেন। তারপর আপনি যা করবেন, এখান থেকে Firebase টোকেনটা নিয়ে এসে এখানে ক্লিক করবেন। তারপর এখানে এইভাবে ক্লিক করবেন, তারপর পেস্ট বাটনে ক্লিক করে এটি পেস্ট করে দিবেন। খুব সহজে এইভাবে পেস্ট করতে পারবেন। সো আসলে মোবাইল দিয়ে এই অ্যাপসটা বিল্ড করতে খুবই কষ্ট। এইভাবে Firebase DB2 এইভাবে আপনি দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফরগট পাসওয়ার্ডের অপশন রয়েছে। সো আপনি যদি এখানে পাসওয়ার্ড ভুলে যান, আপনার ইউজাররা পাসওয়ার্ড ভুলে যায়, তাহলে এখানে ফরগট পাসওয়ার্ড করতে পারবে, তা আপনার Firebase চলে আসবে। সো দেখতে পাচ্ছেন কত ভালো একটি আর্নিং অ্যাপস। সো এখানে এলোমেলোভাবে রয়েছে, বাট এটা চলে আসবে যখন আপনি এটি বিল্ড করবেন বা সুন্দরভাবে। সো এখানে অনেকগুলো Firebase রয়েছে। এখানে নিচের দিকে আপনি লক্ষ্য করলে দেখতে পারেন এখানে অ্যাডমুভ রিওয়ার্ডেড ভিডিও এড একটি রয়েছে। সো আপনি যা করবেন, এখানে এই রিওয়ার্ডেড এডিও আর অ্যাডমুভ ইন্টারশিয়াল এবং একটি ব্যানার এড রয়েছে, তা আপনি যদি এই ব্যাক বাটনে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একটি ব্যানার এড। সো আপনি এগুলো চেঞ্জ করে দিবেন, আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এইভাবে আপনি সবগুলো স্ক্রিনে একটি একটি করে চেঞ্জ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলটা এইভাবে দেখতে পারবেন। তারপর আপনি এখানে পেয়ে যাবেন লাক অপশনটি পেয়ে যাবেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন লাক অপশন। সো আপনি লাক অপশনে চলে যাবেন, এখানে আপনার কাজটা দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন লাক অপশন। সো এখানে এইভাবে স্পিন আর্নের পর একটি অ্যাডমুভ রিওয়ার্ডেড ভিডিও এড শো হবে। সো এখানে আমি এইভাবে দেখেছি, সেজন্য ভালো। এই যে ব্যানার এড রয়েছে একটি আর একটি রিওয়ার্ডেড এড, যার ফলে আপনার অ্যাডমুভ অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে না এই AIA ফাইলটির দ্বারা। সো দেখতে পাচ্ছেন টাস্কের অপশন, এইভাবে টাস্কের অপশন। এখানে দেখতে পাচ্ছেন একটি এক্সটেনশন ইনস্টল করা হয়েছে।
সো এইভাবে দেখতে পাচ্ছেন 10টি টাস্ক। এখানে আপনার অ্যাডমুভ বুঝবেই না যে এটা আপনার ক্লিকেবল অ্যাপস। সো এখন আমি ওয়ালেটে চলে যাই, ওয়ালেটে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড। সো আপনি এখানে পেমেন্ট মেথড এই অ্যাড করতে পারবেন। এখানে আপনি পেমেন্ট মেথড আপনার চাইলে অ্যাড করতে পারবেন। অ্যাড করার জন্য আপনাকে যা করতে হবে এই ব্লকে চলে যেতে হবে, আর ব্লকে চলে যাওয়ার পর এখান থেকে আপনার এই পেমেন্ট মেথডটা চেঞ্জ করে দিবেন। সো আরেকটি স্ক্রিন রয়েছে এই ওয়েব স্ক্রিন, যেটা আপনার ওয়েবসাইট, আপনাকে এখানে এই যে ওয়েব ভিউয়ার দেখতে পাচ্ছেন, এখানে এই ওয়েব ভিউয়ারের জায়গায় আপনাকে একটি আপনার ওয়েবসাইটে যে কোনো ওয়েবসাইটে দিতে পারেন। সো আপনি সেটা আপনার বিষয়, আপনি ওয়েবসাইট দিবেন কিনা। এখানে আমি বলবো কোনো কিছু দিবেন না, জাস্ট এইভাবে রেখে দিবেন। জাস্ট আপনার অ্যাডমুভের অ্যাডগুলো বসিয়ে দিবেন, যেভাবে আছে সেভাবে থাকবে। আপনি তারপরে এই অ্যাপসটা বিল্ড করে নেবেন, দেখবেন আপনার অ্যাডমুভ সাসপেন্ড হলে আমাকে বলবেন। সো এই AIA ফাইলটি নেওয়ার জন্য পরবর্তী আরেকটি ভিডিও আছে, সেই ভিডিওতে আমি AIA ফাইলটি দিব আপনাদেরকে। জাস্ট এই ভিডিওতে AIA ফাইলটি দেখিয়ে দিলাম। পরবর্তী আরেকটি ভিডিওতে আমি এই AIA ফাইলটি দিব। তার জন্য যখন এই ভিডিওতে 100 ভিউজ পূর্ণ হয়ে যাবে এবং